আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমরা জানব যে সকালবেলা আমাদেরকে দিনের শুরুতেই আমাদেরকে তিনটি কথা, তিনটি সূত্র মনে করতে হবে। প্রতিদিন তিনটি সূত্র শুধু মনে রাখুন। এই তিনটি সূত্র মনে রাখলে আপনার দিন কখনোই খারাপ যাবে না। আপনার দিন কখনোই খারাপ যাবে না। শুধুমাত্র তিনটি সূত্র আপনাকে মনে করতে হবে। সেই তিনটি সূত্র কি, সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদের সকলের জানা উচিত। এই তিনটি সূত্রের মধ্যে প্রথম সূত্রটি হল, প্রথমেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। তাড়াতাড়ি শয্যা ত্যাগ যত সম্ভব সূর্য উদিত হওয়ার আগে করলে তো ভালো হয়। তো সকালবেলা প্রথমেই বলতে হবে নিজেকে যে আমি বা আমি যে এই আমাকে দেখতে পাচ্ছি আর সকলকে যে দেখতে পাওয়া যাচ্ছে, তো আমি বা আমরা কেউ এই দেহ নই। আমি বা আমরা সবাই অবিনশ্বর আত্মা। এটা হচ্ছে প্রথম সূত্র। এটা মনে করতে হবে। প্রথম মনে করতে হবে আমি বা আমরা অবিনশ্বর আত্মা। আর আমরা অবিনশ্বর আত্মা। অবিনশ্বর মানে কি, আমাদের নাশ নেই। এটা যদি একবার ভেবে থাকেন তাহলে আপনি কখনো ভয় পাবেন না, কখনোই ভয় পাবেন না যে আমি তো অবিনশ্বর আত্মা, আমার কোনো ক্ষতি হতেই পারে না। আত্মার আবার কোনো ক্ষতি হয় নাকি? আত্মা তো অবিনশ্বর, যার কোনো নাশ নেই। গীতায় ভগবান বলছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজো নিত্য শাশ্বত অয়ং পুরানো না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মগ্রহণ করে না, কখনো মৃত্যুপ্রাপ্ত হয় না, পুনরায় উৎপত্তি হয় না, কখনো বিনাশ হয় না। আত্মা নিত্য নবীন, শাশ্বত, সনাতন, নিত্য নবীন অথচ পুরাতন। এই দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। দেহের বিনাশ হয়ে যায় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না। এটা সবসময় মনে রাখতে হবে। যেহেতু দেহের বিনাশ হয়ে যায় ঠিকই, আত্মার কখনো বিনাশ হয় না। তাই আমরা তো আত্মা, তাই আমাদের তো বিনাশ কখনোই সম্ভব নয়। এটা প্রথম সূত্র, এটাকে মনে রাখতে হবে, এটা মনে করতে হবে। এবার এই যে এখন আপনারা শুনছেন, শুধু শুনে রেখে দিলে হবে না, মনে করতে হবে, প্রয়োগ করতে হবে জীবনে। শুধু শুনে তারপরে ভুলে গেলাম, এই রকম হলে হবে না। কিন্তু প্রয়োগ করতে হবে জীবনে। যখন কোথাও থেকে আপনারা শুনছেন যে এই তিনটি সূত্র আমাদেরকে মেনে চলতে হবে, তো তিনটি সূত্র মাথার মধ্যে রাখতে হবে। তারপর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র হলো এটাই যে আমার স্বরূপ কি। আমার স্বরূপ হলো আমরা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আমরা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। দেখুন তাহলে, আমরা আত্মা আর আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। যখনই আপনি এই রকম ভাববেন যে আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, তখনই আপনার মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে।
যে আমি তো ভগবানের নিত্য দাস, তাহলে আমার তো কোনো রকম দুঃখ কষ্ট জড়জাগতিক চিন্তা ভাবনা থাকা তো উচিতই নয়। এই যে দুঃখ কষ্টের কথা চিন্তা করা, এগুলো তো ভাবা উচিতই নয়। কারণ সব প্রভুর কৃপাতে ঠিক হয়ে যাবে, এই রকম সবসময় ভাবতে হবে যে সবই তো প্রভুর কৃপাতে ঠিক হয়ে যাবে। আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। শ্রীল রূপ গোস্বামী পাদ, তিনি স্বর্গস্বামীর অন্যতম, তিনি মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন যে হে মহাপ্রভু, আমাদের স্বরূপ কি? তখন মহাপ্রভু বলেছিলেন যে আমাদের স্বরূপ, জীবের স্বরূপ হয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তাহলে দেখুন, কাউকে যদি বলা হয় যে এই তুমি প্রধানমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর দাস হবে কি, তখন সবাই ওই চাকরির জন্য সবাই ছুটোছুটি করে যে প্রধানমন্ত্রীর দাস, হ্যাঁ হ্যাঁ আমি হব, আমি হব। কারণ কি, ওখানে গেলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে। মুখ্যমন্ত্রীর দাস, ও বাবা আমার অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে, হ্যাঁ 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 আমি হব। ওই চাকরির জন্য সবাই কত চেষ্টা করে থাকে। আর আমরা তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের দাস। এটা কি আমরা কখনো একটু ভেবে দেখেছি যে আমরা সবাই শুধু একটা পৃথিবী নয়, শুধু একটা দেশ বা রাজ্য নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, যিনি সমস্ত কিছুর উৎস, যিনি সৎ চিত এবং আনন্দ স্বরূপ, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। তো যিনি সৎ, সেই সতের সাথে থাকতে থাকতে, যেহেতু আমরা সতের, যিনি সৎ সেই সতের আমরা নিত্য দাস, সেই জন্য আমরাও সৎভাবে জীবনযাপন করব। তারপর কি, চিত মানে যার কোনো বিনাশ নেই। তো আমরাও সেই জন্য, যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৎ চিত, তাই আমাদের কোনো ভয় নেই বিনাশ হবার, আমাদেরও কোনো বিনাশ নেই। আত্মারূপে আমরা অবিনশ্বর আর আনন্দ স্বরূপ। যেহেতু আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, সেই জন্য আমরা পরমানন্দে থাকব। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৎ চিত আনন্দ স্বরূপ। তাই এই দ্বিতীয় সূত্রটি আমাদের মনে রাখতে হবে। প্রথম হলো আমরা সবাই, আমি বা আমরা অবিনশ্বর আত্মা। দুই হলো আমার বা আমাদের স্বরূপ, আমার বা আমাদের সকলের স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আর তিন হচ্ছে এটাই যে দাসের কর্তব্য প্রভুর সেবা করা, সবসময় প্রভুকে সন্তুষ্ট করা দাসের কাজ। এখানেই দেখুন, যদি সকালবেলা কোনো কাজ শুরু করার আগে এটা তো প্রথম আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি অবিনশ্বর আত্মা, আমার স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আর দাসের কর্তব্য যে প্রভুর সেবা করা, প্রভুকে সন্তুষ্ট রাখা, প্রভুকে সন্তুষ্ট করা। তো আমরা তাহলে এমন কোনো কাজ করব না যাতে প্রভু অসন্তুষ্ট হন। সবসময় শাস্ত্র নির্দিষ্ট কর্ম করতে থাকবো, তার ফলে ভগবান খুশি হবেন। দাস হয়ে যদি প্রভুকে খুশি না করা যায় তাহলে কি হবে? সেই দাস ভালো থাকবে না খারাপ থাকবে? কোনো দাস যদি প্রভুর সেবা ঠিকঠাক না করে তাহলে সে ভালো থাকতে পারবে না। যেমন সেটাই তো হচ্ছে, দাস হয়ে জগতেও সেরকম আমরা সবাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। দাস হয়ে যদি প্রভুকে সন্তুষ্ট না করা হয়, আর দাস হয়ে যদি প্রভুর কষ্টদায়ক কোনো কর্ম করা হয়, শাস্ত্র বিরুদ্ধ কর্ম, মানেই তো প্রভু কষ্ট পাবেন। যে অপরের ক্ষতি করা, অপরের প্রতি হিংসা করা, এটা করা ক্ষতি, তারপর ছলনা করা, এই সমস্ত কিছু কাজকর্ম, এই সমস্ত করলে প্রভু সন্তুষ্ট হবেন না কখনো।
আর আমাদের কর্তব্যই হচ্ছে প্রভুকে সন্তুষ্ট করা, প্রভুর সেবা করা। তো এই 3টি সূত্র শুধু আপনি প্রতিদিন মনে করতে থাকুন। প্রথম হচ্ছে আমরা বা আমি অবিনশ্বর আত্মা, 2 হলো আমার স্বরূপ বা আমাদের স্বরূপ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, আর 3 হলো আমাদের কর্তব্য কর্ম হলো প্রভুর সেবা করা, প্রভুকে সন্তুষ্ট করা, প্রভুকে সন্তুষ্ট রাখা, ব্যাস। তাহলে দেখবেন সারা দিন আপনার খুব খুব ভালো যাবে, দুঃখ কষ্ট আর পেতে হবে না, আর আপনি কখনো কোনো রকম ভাবে বিপথে চালিত হবেন না, আর সর্বদা নিজেকে পাওয়ারফুল মনে হবে। আর না হলে কি, প্রত্যেকের মধ্যে পাওয়ার থাকা সত্ত্বেও সেই যেন মনে হচ্ছে তোর আমার কিছু নেই, আমার এটা নেই ওটা নেই, না, সব কিছু আছে। আমরা অবিনশ্বর আত্মা, আমরা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের দাস, তাই আমরা অবশ্যই সকলে কৃষ্ণ ধনে ধনী হতে পারবো। আর এই 3টি সূত্রই মানুষের অনেক 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 মানুষের জীবনকে বদলে দিয়েছে। আর এখনো পর্যন্ত যারা এই 3টি সূত্র জানতেন না, এই মাত্র জানলেন, তো অবশ্যই প্রয়োগ করতে থাকবেন, আর প্রয়োগ করে দেখবেন জীবন বদলে যাবে। তো সবাই তাহলে শুরু করে দিন আগামী সূর্য উদয় থেকেই। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।